সৃষ্টিকর্তা বলে কিছু নেই। এক লোক চুল কাটতে গেল সেলুনে। সেলুনে চুল কাটার সময় নাপিতের সাথে লোকটির ভালোই গল্প জমে উঠল। অনেকক্ষণ গল্প করার পর হঠাৎ করে নাপিত বলে উঠল, ভাই, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা বলে কিছু নেই। লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কেমনে বুঝলা সৃষ্টিকর্তা বলতে কিছু নাই? নাপিত লোকটিকে বলল, আরে ভাই, আপনি অন্ধ নাকি? শুধু এইখান থেকে রাস্তায় গিয়া দেখবেন সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। যদি এমন কেউ থাকতো তবে এত মানুষ অনাহারে কষ্ট পাইতো না। আচ্ছা বলেন তো, সৃষ্টিকর্তা বলে যদি আসলে কেউ থাকতো তবে কি এত মানুষ অসুখে কষ্ট পাইতো? এমনকি দুধের শিশুরাও মারা যাইতো? যদি স্রষ্টা বলে আসলে কেউ থাকতো তবে কেউ কষ্টে থাকতো না, কষ্ট পাইতো না। যদি সৃষ্টিকর্তা বলে কেউ থাকতোই, এমনি কইরা কষ্ট কেউ দিতে পারে কি কইরা? চুল কাটাতে আসা লোকটি একটু ভাবলো এবং চুপ করে থাকলো। সে কোনো যুক্তিতর্কে যেতে চাইল না। চুল কাটা শেষ হলে লোকটি দোকানের বাইরে আসলো। বাহিরে আসার পর উস্কো খুস্কো লম্বা জট পাকানো ময়লা চুল দাড়ির এক লোককে দেখতে পেল রাস্তায় দাঁড়িয়ে আছে। এরপর দোকানে ফিরে এলো। লোকটি নাপিতকে বলল, তুমি জানো এই এলাকায় কোনো নাপিত নেই? নাপিত অবাক হইয়া কইল, কী সব আজে বাজে বক্তাছেন? এই এলাকায় নাপিত থাকবো না কেন? এইমাত্রই তো আমি আপনার চুল কাইটা দিছি। এবার লোকটি বাহিরে লম্বা জট পাকানো লোকটিকে দেখিয়ে বলল, তাহলে নাপিত তুমি থাকার পরও কিভাবে এমন নোংরা লম্বা জট পাকানো চুল নিয়ে এলাকায় কেউ থাকে? নাপিত লোকটিকে জবাব দিল, আরে তারে তো আমার কাছে আসতে হবে চুল কাটতে, না হলে আমি কেমনে চুল কাটবো?